তুফান খুব ভয় পাইছি রে। ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলা অভিনীত তুফান ছবিটি। মুক্তির পরপরই দর্শকের মধ্যে সাড়া ফেলে ছবিটি। এর আগে ২৬ জন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত এই সিনেমার দুষ্টু কোকিল গানটি। মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড গড়ে তুলেছে গানটি। মাত্র ২ মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ১৩৮ মিলিয়নের উপরে, এসভিএফ ইউটিউব চ্যানেলে ৬৭ মিলিয়নের উপরে, অফিসিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ ২০৫ মিলিয়নের উপরে। অর্থাৎ এই দর্শক ভিউ ২০,৫০,০০,০০০ পার হয়ে গেছে। এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানে নতুন রেকর্ড। গানটি দর্শকের এত পছন্দ হওয়াতে শিল্পী কণা খুশি, বলেন, নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না, কারণ গানটি প্রায় ১ বছর আগে তৈরি করা ছিল। সিনেমাটির শুটিংয়ের যাওয়ার আগে পরিচালক রায়হান রাফি গানটি শুনে পছন্দ করেন, পরে দর্শক লুফে নেন। এই আনন্দের মধ্যে মন ভালো নেই কণার। তিনি বলেন, সময়টা ভালো নয়। ১ মাসের সময় বেশি ছাত্র জনতার আন্দোলন হয়েছে, বহু মানুষ মারা গেছেন, ভাবলে খুব কষ্ট লাগে। সিনেমার আইটেম গান বলতে যা বোঝায় তেমনি নয় গানটি। এটি একটি সর্বসাধারণের গান ছিল, খুব সুন্দর একটি মেলোডির গান এটি। গানটি দর্শকের কাছে দ্রুত পৌঁছাতে শাকিব খানের প্রাধান্য দিয়েছেন এই গায়ক। তিনি আরও বলেন, মিমির সঙ্গে গানটির মধ্যে শাকিব খান ছিলেন, সেখানে শাকিব খান থাকেন, দর্শকের আলাদা একটা মধুর চাপ তৈরি হয়। আরও বাড়তে থাকুক এই দর্শক ভিউ, নতুন ইতিহাস হোক সিনেমার গানের। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে সামনে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।